বিপদ যেন কোনোভাবেই পিছু ছাড়ছে না আলোচিত ইসলামী বক্তা ও কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার। একের পর এক বিতর্কিত মন্তব্যের জেরে এবার আইনের জালে ফেঁসে যাচ্ছেন এই জামায়াত নেতা। এরই মধ্যে তাকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত। কিন্তু কেন, কোন অপরাধে এই আদেশ দিয়েছেন আদালত? বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। রাশমিকা মান্দানা নাম শুনেছেন? চেয়ার আর কাটিংয়ে এখন পৃথিবীতে 1 নম্বরে আছে। এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন, দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তারে বানিয়েছে। কখনো দক্ষিণী নায়িকা রাশমিকা মান্দানা, কখনো মুক্তিযুদ্ধের ইতিহাস, আবার কখনো দেশের বিশ্ববিদ্যালয় ও নারীর ভূমিকা নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ রয়েছে কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজার বিরুদ্ধে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ঘিরে চর্চার শেষ নেই। এর মধ্যে গত ২৬ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে একটি বক্তব্য দেন। সেই বক্তব্যকে ঘিরে পরে কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর বড় জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে আলোচনায় তাকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলে মন্তব্য করেন আলোচিত ইসলামী বক্তা আমির হামজা। জ্বালানি এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী যে লোকটা একটা নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী, আপাতমস্তক ইসলাম বিদ্বেষী। একজন মন্ত্রীকে নিয়ে আমির হামজার এই মন্তব্যের জেরে গত ২ এপ্রিল তার বিরুদ্ধে একটি মানহানির মামলা করেন সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল। তার অভিযোগ, সিরাজগঞ্জের কৃতি সন্তান ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক বলে অত্যন্ত গর্হিত কাজ করেছেন আমির হামজা। সে সঙ্গে তিনি ইসলাম ধর্মের বিরুদ্ধেও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। ইকবাল হাসান মাহমুদ মন্ত্রী হওয়ার পর সিরাজগঞ্জের জামে মসজিদের উন্নয়নের জন্য ৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। উনি একজন ধর্মভীরু মানুষ, ধর্মপরায়ণ মানুষ। ওনার পিতা থেকে শুরু করে আজ পর্যন্ত মসজিদ মাদ্রাসার যে কাজ করেছেন উনি, এটা অকল্পনীয়। অথচ তার বিরুদ্ধেই মুফতি আমির হামজা বলেছিল ইকবাল হাসান মাহমুদ নাকি নাস্তিক। আমরা এই কথা শোনার পরে আমরা ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে মামলা করেছিলাম। মানহানির এই মামলায় এবার তাকে গ্রেপ্তার করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত। ১৭ মে বেলা ১১টায় সিরাজগঞ্জের চৌখালী আমলি আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমন কুমার কর্মকার এই নির্দেশ দেন। মামলার বাদী অ্যাডভোকেট হুমায়ুন কবির এই তথ্য নিশ্চিত করেছেন। তারিখ ছিল আজকে, মাননীয় আদালতে বললাম যেহেতু পুলিশ গ্রেপ্তার করে নাই, অতএব মামলাটি বিচারে আনা উচিত। সেই প্রেক্ষিতে আজকে মাননীয় আদালত পত্রিকায় বিজ্ঞপ্তির আদেশ দিয়েছেন। পত্রিকায় বিজ্ঞপ্তি হওয়ার পরেই মামলাটা বিচার শুরু হবে ইনশাল্লাহ। আমরা চাচ্ছি আমরা ন্যায় বিচার পাবো এবং ওনার যথোপযুক্ত সাজা হবে। এর আগে গত ২১ এপ্রিল আমির হামজাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করে আদালত। কিন্তু নির্ধারিত সময়ে আদালতে হাজির না হওয়ায় ওই দিন তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে পুনরায় ১৭ মে দিন ধার্য করেন আদালত। কিন্তু ১৭ মে তারিখেও তিনি হাজির না হওয়ায় পত্রিকায় বিজ্ঞপ্তির এই নির্দেশ দিয়েছেন আদালত। এসআই রাজ, এটিএন নিউজ।